নমস্কার বন্ধুরা, সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। তো আমরাও মোটামুটি ভালো আছি। আর নতুন একটা পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর মামকে হচ্ছে সকালবেলা হচ্ছে কালমেঘ পাতার ভেজানো জল খাওয়ানো হচ্ছে। তো কয়েকদিন হয়েছে ওকে খাওয়ানো হচ্ছে না। আর যেহেতু আজকে রবিবার মানে থাকে খাওয়ানো তিতা, তো তিতা খাচ্ছে। তো কিছু সময় পরে ওকে হচ্ছে কিশমিশ ভেজানো ছিল, কিশমিশটা ওকে খেতে দিয়েছি। ও কিশমিশটা খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, যে সকালের টিফিনের জন্য এই যে আটা মাখিয়ে নিচ্ছি। দুটো গরম গরম রুটি খাবো সকালে, অনেক দিনের পর সকালবেলা রুটি খাবো। তো চলুন বন্ধুরা, আটাটা এখন ভালো করে মাখিয়ে নিয়েছে। তো আটা মাখিয়ে রুটি বেলা হয়ে গেছে আর ভাজতে চলে এসেছি। এই যে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, রুটিটা এখন ভেজে নেব। চলুন বন্ধুরা, রুটিটা আগে ভেজে নিই। রুটি ও বাবা গো মা, একবার হাত দিয়ে দিচ্ছি। মিথ্যের রস 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 দেখো না। তো এই যে মাম্মাম এখন পড়ছে, ওর হাতের লেখা কমপ্লিট হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, এই যে সকাল সকাল মাম্মাম হচ্ছে থানকুনি পাতা তুলে নিয়ে এসেছে। দেখুন বন্ধুরা, কত বড় বড় থানকুনি পাতাগুলো। তো আজকে থানকুনি পাতার একটা রেসিপি হবে। তো চলুন বন্ধুরা, এখন পাতাগুলোকে একটা একটা করে বেছে নিয়ে, এই যে ডাঁটা রয়েছে যেগুলো কেটে বাদ দিয়ে দেব। তো চলুন, পরে ফিরে আসছি। এই যে দেখুন বন্ধুরা, এই যে শাকগুলো নিয়ে নিয়েছি আর তাতে আলু বেগুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কড়াতে যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো লবণ হলুদ দিয়ে দিয়েছি, একটু লঙ্কাও দিয়ে দিয়েছি। তো থানকুনি পাতার হচ্ছে অন্যরকম একটা রেসিপি বানাবো বলেছিলাম, কিন্তু সেটা বানাতে পারলাম না, খুবই দুঃখিত তার জন্য। দেখুন বন্ধুরা, এই যে কতদিন ধরে গাছ ছাড়াবো বলে ভাবছিলাম। তো যেহেতু 11-12 পরীক্ষা চলছিল, একটু ছুটি পেয়েছিলাম, তো গাছগুলোকে ছাড়িয়ে নেব, কিন্তু তখন কোনো গাছ ছাড়ানোর লোককেই খুঁজে পাইনি। আর হঠাৎই পেয়ে গেলাম আজকে। তো তার জন্য এই যে গাছ ছাড়ানো হচ্ছে, এখন বাড়িতে এসেই বলছে গাছ ছাড়াবে কি না। তো আমি বললাম হ্যাঁ ছাড়িয়ে নেব। এই যে গাছগুলো ছাড়ানো হচ্ছে, এক দাদা ছাড়াচ্ছে। আর এই যে দেখুন বন্ধুরা, উপরে রয়েছে গাছে। তো যাই হোক, ওনাটি গাছগুলো এখন ছাড়ানো হয়ে যাচ্ছে, এগুলোকে টেনে নিতে হবে। তো তার জন্য রেসিপিটা অন্যরকম একটু করে নিলাম। তো আশা করি ভালোই লাগবে খেতে। তো চলুন বন্ধুরা, এখন সব এই কাজগুলোকে করে নিতে হবে, কারণ আম গাছে আরও ফেলে দিয়েছে, সেগুলোকে সব পরিষ্কার করতে হবে। এই যে কত জ্বালানি, সেই যে আম গাছে, এই যে সাইডে আম গাছ রয়েছে নারকেল গাছের পাশেই, সেই ছোট্ট কলম দেওয়া আম গাছে হচ্ছে ডাল ফেলে দিয়েছে। তো সেগুলোকে এখন পরিষ্কার করে নিতে হবে। তারপরে আবার আপনাদের দাদাভাই পড়িয়ে আসলে আমরা হয়তো সবাই মাঠে যাব। না না, জল নেয়নি, কিন্তু তবু তো জল চলে এসেছি একা শুকনো হয়ে যাচ্ছে। আর এই যে আপনাদের দাদাভাই মাঠে জাল ফেলছে, মাম্মাম তো শুধু জলে নামবে বলে আগে নেমে চলে যাচ্ছে।
তো সবাইকে মোটামুটি নামতে হবে। আর এখন দেখুন বন্ধুরা, আমরা হচ্ছে মাছ ধরে, এই যে পুকুরে মাছ ছাড়বো বলে নিয়ে তাড়াতাড়ি করে ছুটছি। আর মাম পিছনে দেখুন একটা ছোট্ট মৌটি মাছ হাতে করে নিয়ে আর ক্যামেরা করে করে চলেছে। যেহেতু মাছগুলো মরে যাবে তাই জন্য আমরা শর্টকাট রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আর মাম্মাম দেখুন পুরো রাস্তাটা সেই ভিডিও করে করে চলেছে, যাতে মাছগুলো না মরে তার জন্য আমরা চলে যাচ্ছি। আর ও হাতে একটা মাছ কিন্তু রেখে এসেছে এখনও। তো মাম্মামের পায়ে হচ্ছে সব হচ্ছে সে একটা কাঁটা জাতীয় গাছ রয়েছে, সেইগুলো সব জড়ে গেছে। তো মাম্মাম হাত দিয়ে ছাড়াচ্ছে দেখুন বন্ধুরা, যেহেতু আমরা একটু জঙ্গল দিয়ে যাচ্ছি। তো পায়ে পুরো ভর্তি হয়ে গেছে একদম। মাছ ধরা হলো? কি মাছ ধরেছ? কাতলা। না কাতলা মাছ না, এটা তো রুই মাছ। ও মুড়া খাওয়া। কোথায় গো মা? কি মাছ পড়লো দেখি? এটা কি মাছ রে বাবা? এটা কি মাছ? কি মাছ? রুই মাছ। রুই মাছ কাটা হচ্ছে। কি হবে? টক ঝাল মিষ্টি কি হবে? ঝাল হবে ঝোল। মাছ কাটা হচ্ছে এখন। তো বন্ধুরা একটা বেশ সব মাছগুলোই ছেড়ে দিয়েছি, আর একটা রুই মাছ নিয়ে নিয়েছি ওখানে ওই যে বাইরে। তো সেই রুই মাছটাকে এই যে কেটে নিয়েছি। আর আপনাদের দাদাভাইও পরে আবার একটা পোনা মাছ নিয়ে এসেছিলো, তো মোট দুটো মাছই নিয়েছি। নিয়ে এই যে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন রান্না করবো। এই যে মাছে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এই মাছগুলো এখন দুপুরবেলা রান্না হবে। তো এই মাছগুলোকে এখন শুধু ভেজে নেব, আর বাকি মাছগুলোকে এখন ফ্রিজে রেখে দেব। তো দেখুন বন্ধুরা একটা পিঁমড়ে পড়ে গেল। তো কড়াতে তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। বন্ধুরা এখন তেলটা গরম হয়ে গেছে, যে মাছ দিয়ে দিচ্ছি। তো একে একে সব মাছগুলো এখন দিয়ে দেব। আর এদিকে চলে এসেছি মাছ, ওদিকে কড়াতে ভাজা হচ্ছে। আর এদিকে নিয়ে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি জিরে ধনে আর পানমৌরি। তো এটাকে এখন পেস্ট করে নেব। তো বন্ধুরা এখন আমাদের রান্নাও হয়ে গেছে, খাওয়া মানে শুরু হয়ে গেছে। তো খেতে বসে গেছি। তো থানকুনি শাকের চচ্চড়ি রয়েছে, চাটনি রয়েছে, আর হচ্ছে মাছের ঝোল। এই হচ্ছে আজকে